হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দুপুর বেরিয়ে পড়েছিলাম হালিশহর থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এটা হচ্ছে গিয়ে জগদ্ধাত্রী পুজোর ভ্লগ। তো দুপুর বেরোলেও যেহেতু এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রায় সন্ধ্যা হয়েই গেছে। আর মারাত্মক ভিড় সাথে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তো আমি যাচ্ছি আজকে প্রথমে কৃষ্ণনগরের রাজবাড়িতে, রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে। তো সেখানে আগে মা জগদ্ধাত্রী দর্শন করব, তারপর ওখান থেকে যাব বুড়িমার কাছে, বুড়িমার দর্শন করতে। তো বুড়িমার ওখানে যাব, তার আগে যাব রাজবাড়িতে। ভাগ্যিস এই জুতোটা পরে বেরিয়েছিলাম। এই জুতোটা আমি কিন্তু জুডিও থেকে কিনেছি, জানি না পায়ে কি হবে না হবে, বাট এই জুতোটা পরে ভীষণ কমফোর্টেবল লাগছিল হেঁটে ঠাকুর দেখতে। তো যথারীতি ভিড় পেরিয়ে আমি চলে যাচ্ছিলাম সোজা কিন্তু কৃষ্ণনগর রাজবাড়ির দিকে। টোটোর ভাড়া জিজ্ঞাসা করলাম, মানে মারাত্মক বেশি ভাড়া। আগের বারেই যখন আমরা এসেছিলাম, অর্থাৎ 1 বছর আগে দিদির সাথে, দিদির বিয়ের হওয়ার আগে, তখন মাত্র 10 টাকা ছিল, এখন বলছে 30 টাকা। তার মধ্যে রাস্তায় যা জ্যাম, তাতে টোটো অটো করে যাওয়ার থেকে পায়ে হেঁটে গুগল ম্যাপ দেখে যাওয়া অনেক বেটার। আমি সেটাই কিন্তু করেছিলাম। তো গুগল ম্যাপ দেখে যার কেউ নেই তার ভগবান আছে, চলো আজকে তো মায়ের দর্শনেই যাচ্ছি। তো ধীরে ধীরে চলে যাচ্ছিলাম, কিন্তু এই যে রাস্তায় জিলিপি আমায় এভাবে ডাকলো পেছন দিক থেকে যে কিরে কোথায় যাবি, আমাকে নিবি না? তো ব্যাস আমিও আর ওকে না নিয়ে কিভাবে যাই লোক সামলাতে পারলাম না। আর দামও প্রচণ্ড কম ছিল, 250 জিলিপি মাত্র 20 টাকা। মানে ভাবতে পারছো আমাদের এখানে হালিশহরে মারাত্মক দাম মেলায় জিলিপির, মানে 250 জিলিপি অকেশন ওয়াইজ, অর্থাৎ মেলা টেলা হলে 50 টাকা করে নেয়। কে কেনে ভাই, দরকার নেই, তার থেকে এই লোক কি সামলানো যায়? তো পৌঁছে গেছি কৃষ্ণনগরের রাজবাড়ি যাওয়ার সামনেই, রাজবাড়ির সামনে মেলা হয় সেখানে। এখানে রাজবাড়ির কিছু নিদর্শন তোমরা দেখতেই পারছো, যেমন গেটগুলো, মানে পশ্চিম গেট, পূর্ব গেট, এরকম আর কি কয়েকটা পরপর আছে। তো এখানেও যাওয়ার সময় দেখি জিলিপিগুলো ওরকমভাবে ডাকছে, কিন্তু যেহেতু হাতে প্যাকেট ছিল, যেহেতু তখনও আমি খাওয়া শুরু করিনি, তো তখন ছিল আমার হাতে, তার জন্য ওদের দিকে আমি আর তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে গেলাম। এটা হচ্ছে কি কৃষ্ণনগর রাজবাড়ির সিংহদুয়ার, ওপরে একটা যথারীতি তোমরা সিংহ দেখতেও পেলে। তার মধ্যেই বেলুনগুলো দেখে মন ভীষণভাবে খুশি হয়ে গেল। আর ভাবছিলাম একটা কিনবো কিনা, কারণ ছোটোবেলায় মাকে যতবার বলতো যে খাবার কিনে দেবো, কিন্তু এই বেলুন না, কারণ হাত থেকে একবার ফসকে গেলে একে আর পাওয়া যায় না, ঠিক যেমন লাভারের মতো। জোকসা পার্ট। তো সামনে রাজবাড়ি ঢোকার সামনে এরকম একটা গাছের আর কি নার্সারি ছিল, যেখানে প্রচুর পরিমাণে গাছ ছিল। চলো তাহলে রাজবাড়িটা এক্সপ্লোর করা যাক। তো রাজবাড়ি ঢুকেই এরকম সুন্দর, এত দারুণ অথেন্টিক ব্যাপার লাগছিল। তবে আগের, মানে 1 বছর আগে যখন এসেছিলাম তখন এত কিছু রং টং ছিল না, সেটাকে ভীষণভাবে নতুনভাবে আর কি রং টং করে ভীষণভাবে আর কি ওরা ডেকোরেট করেছিল। ইভেন এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, নিদর্শনগুলো যেগুলো প্রাচীন, মানে অর্থাৎ মানে রাজা কৃষ্ণচন্দ্রের আমলে যখন তিনি ছিলেন সেই সময়কার ব্যবহার করা জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে, যেটা আমাদেরকে এখন আর কি দেখানো হচ্ছে। আমি কিন্তু এটা যখন 1 বছর আগে এসেছিলাম তখন এগুলো কিচ্ছু ছিল না, বিশ্বাস করো। কিন্তু এই বছর গিয়ে আমি দেখলাম যে এই জিনিসগুলো ওখানে এরকমভাবে সাজিয়ে রাখা হয়েছিল। কেউ তো আবার প্রশ্ন করে বলছিল যে আদেও এটা তখনকার সময়কারই তো, কিন্তু এত আর কি নতুন ঝকঝকে চকচকে এরকম একটা বিষয়। তো এই যে রাজা কৃষ্ণচন্দ্র যে নিয়ে আর কি রাজ পণ্ডিতের সাথে যাচ্ছেন নৌকা করে, দেখতেই পেলে এরকম একটা স্ট্যাচু এখানে রাখা। আর তাছাড়া এখানে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর জিনিসপত্র, ইভেন তখনকার আমলে নানা রকম ফটো, যে জিনিসগুলো আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে, আমি ওগুলো দেখার চেষ্টা করছিলাম। তোমরাও দেখো আর আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। এখানে হচ্ছে কি যে এখানে ঝাড়বাতিগুলো আর কি, ক্যান্ডেলের স্ট্যান্ডগুলো এখানে রয়েছে। আমি পরপর তোমাদের সব কিছু দেখাবো। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কারা কারা কৃষ্ণনগর রাজবাড়িতে জগদ্ধাত্রী মায়ের দর্শন করতে গিয়েছিল। তবে এটা ঘুরতে ঘুরতে তোমাদেরকে কিছু স্টোরিও বলি চলো। সেটা হচ্ছে কি রাজা কৃষ্ণচন্দ্রের ওখানে, মানে কৃষ্ণনগরে প্রথম কিন্তু পুজো শুরু হয়েছিল চাষাপাড়ায়, যেখানে আছেন বুড়িমা, মানে বুড়িমা নামে ওখানে মা জগদ্ধাত্রীর পুজো করা হয়। তারপরেই শুরু হয় কৃষ্ণনগরের, মানে কৃষ্ণচন্দ্রের বাড়িতে রাজমহলে এই মায়ের পুজো। সব থেকে যেটা আমাকে বেশি মুগ্ধ করেছে সেটা হচ্ছে কি ওখানকার এই সিন্দুকগুলো, অর্থাৎ তিজোরিগুলো। দেখেছো গায়ের মধ্যে কি দারুণ আর কি নকশা করা আছে, সেগুলো যে এত সুন্দর করে আর কি এখনও সংরক্ষণ করে রাখা হয়েছে, এটাই একটা তাজ্জব বিষয়। যাই হোক, তবে এখানে সুন্দর করে মায়ের দর্শন করলাম রাজরানীর। তারপরে এখানে যজ্ঞের ফোঁটা দেওয়া হচ্ছিল, নিয়ে নিলাম যজ্ঞের টিপ। যজ্ঞের টিপটা দেওয়ার পরে মনে হচ্ছিল যেন একটা বিশাল বড় আর কি যুদ্ধ জয় করে ফেলেছি। বিকজ তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ এখানে মারাত্মক ভিড়, মারাত্মক মানে মারাত্মক ভিড়। সবাই এসেছে আর কি রাজবাড়িতে মাকে দর্শন করতে। তার থেকেও বলা ভালো, জানি না মানে কে আমার কথাটা কিভাবে নেবে, তার থেকেও বেশি দর্শন করতে এসে, মানে দেখতে এসেছে রাজবাড়িকে। আর এখানে সুন্দর সুন্দর যেসব পুরোনো দিনের যেসব নিদর্শন, তখনকার দিনেও ক্যানন ক্যামেরা ছিল,
আমাকে কমেন্ট করে জানিও তো যে তখনও পাওয়া যেত কিনা। বিদেশিরা তো ছিল আমি জানি, তবে এইসব কোম্পানি এইসব ব্র্যান্ডগুলো এসেছে কিনা। তবে সিন্দুকের ওখানে ছড়াছড়ি প্রচুর সিন্দুক ওখানে ছিল। এখানে সুন্দর হাতে আর কি মানে নকশা করা, মিনা করা সুন্দর কাজ আছে, সেগুলোও তোমরা দেখছো। কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে জানিও। চলো, বকবক তো অনেক হলো, ব্লগটা পরপর তোমরা পুরোটা একদম স্কিপ না করে দেখো, প্রচুর জিনিসপত্র তোমরা এখানে দেখতে পারবে। এখানে দেখলাম মা সরস্বতীটাকে, বাট আমার বিশ্বাস হলো না এটা তখনকার যুগে। তোমরা কারা কারা বিশ্বাস করতে পারছো না আমার মতোই, তারা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এখানে দেখলাম সুন্দর করে এখানে মা দুর্গার একটা মূর্তি রাখা রয়েছে। আর পেছনে চালির কাজটা এতটা সুন্দর যে আমি ভাবলাম ওটা তোমাদের সাথেও শেয়ার করি। আর মায়ের মুখে না একটা আলাদাই গাম্ভীর্য, মানে একটা অথেন্টিক বিষয়, মানে রাজবাড়ির পুজো বলে কথা। আর এখানে রাজা কৃষ্ণচন্দ্রের জুতো এবং তার ব্যবহৃত আরও জিনিসপত্র এখানে রাখা ছিল, তখনকার যুগের তালা, চাবি, তারপরে নানা রকম জুতো, তিনি কখন এই জুতো কখন ওই জুতো পরতেন, সে সব কিছু, কিছু শঙ্খ, এই সব জিনিসপত্র রাখা ছিল। আর সিন্দুকের তো ছড়াছড়ি, মানে প্রচুর সিন্দুক, কত যে সোনাদানা কত যে মোহর ছিল রাজবাড়িতে তার কিন্তু কোনো ধারণা নেই। চলো, তারপরেও আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি আরও জিনিসপত্র, আরও সিন্দুক আছে পরপর, তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তোমরাই বলো, এই যে হচ্ছে কাপ প্লেটগুলো, এগুলো কি বিশ্বাস করার মতো? আর এটা দেখো, তখনকার দিনে এর মধ্যে নাকি মানে সোনা মোহর, ওই যে জারটা তোমরা দেখতে পেলে ভিডিওতে, সেটার মধ্যে নাকি ওই সোনা মোহর যা যা আর কি হিরে জহরাত ছিল সেগুলো নাকি ওর মধ্যে রাখা হতো। আর সত্যি এরকম তো আমরা টিভিতেও যে এখন সোনি আটে দেখতে পাই, গোপাল ভাঁড়, তখনও কিন্তু আমরা কার্টুনের মাধ্যমে এরকম জিনিসপত্রগুলোই দেখতে পাই। আর সব থেকে মানে কি বলবো, মুগ্ধ করেছে আমাকে সেটা হচ্ছে কি সিন্দুকগুলো, মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এগুলো যে সদ্য রং করা হয়েছে মানে সংরক্ষণ করে রাখার জন্য, আমাদের সবাইকে এই নিদর্শনগুলো দেখার তারা সুযোগ করে দিয়েছে, তার জন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ, যার জন্য আমরা এগুলো দেখতে পাচ্ছি। আর আমিও সেগুলো ভিডিওর মাধ্যমে মানে স্মৃতিগুলোকে বন্দি করে তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা আমাকে জানিও কিন্তু আমার ভিডিওটা তোমরা কেমন এনজয় করছো। আর সব থেকে সুন্দর লাগছিল যেটা, সেটা হচ্ছে কি যে রাজবাড়িটাকে এত সুন্দর করে গুছিয়ে মেনটেন করে এখনও রাখা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে। সেটা রাজবাড়ির দেয়ালের কাজগুলো বলো, কিংবা এই সুন্দর সুন্দর ঝাড়বাতিগুলো, এই যে যজ্ঞের টিপ পরে আমি একদম হাজির। তবে মারাত্মক গরম লাগছিল কিন্তু, যেহেতু আমি হেঁটে গিয়েছি, আর ওখানে মানে পুরোনো দিনের ফ্যান, তো ওই কয়েকটা ফ্যান কাজ করছিল, কয়েকটা ফ্যান কাজ করছিল না। তবে পুরোনো দিনের ফ্যানগুলো দেখেও কিন্তু ভীষণ ভালো লাগছিল, মানে পুরো একদম মানে জমে গেছে ব্যাপারটা। তো চলো, দেখলাম ভেতরের রাজবাড়ির নিদর্শন। এখন তোমাদের সাথে রাজবাড়িটা বাইরে থেকে দেখতে কীরকম এবং রাজবাড়ির বাইরে কী কী আছে সেগুলো শেয়ার করি। এখানে কিছু খারাপ ঝাড়বাতি ওপরে রয়েছে। তো চলো এখান থেকে তোমাদেরকে দেখাই, এখনো পর্যন্ত রাজবাড়িতে কিন্তু লোকজন থাকে, অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্রের, মানে আমি ওখান থেকে যতটা জানতে পেরেছি, রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির আর কি, মানে তার বংশ পরম্পরায় যারা এখনো পর্যন্ত আছেন তারা কিন্তু এই বাড়িতে এসে একমাত্র এই দুর্গা পুজো এবং জগদ্ধাত্রী পুজোতে এখানে এসে কিন্তু থাকেন। তোমরা লাইট জ্বলছে সেটাও কিন্তু দেখতে পেলে। আর এখানে আরও কিছু নিদর্শন আছে রাজবাড়ি, যেগুলোকে নতুন করে সংরক্ষণ করা হয়েছে। আর তাছাড়া এখানেই শেষ নয়, এটা হচ্ছে গিয়ে রাজবাড়ির এতক্ষণ যে ভেতর থেকে তোমরা ঝাড়বাতিটা দেখলে, এটা হচ্ছে গিয়ে ঠিক তার বাইরেটা দেখতে ঠিক এই রকমটা লাগে। আর রাজবাড়িতে যে এখনো মানুষজন থাকেন তার আরও একটা নিদর্শন দেখাবো। তার আগে দেখো এই কাপলটাকে, ওনারা এই কাকু কাকিমা, ওনারা এত সুখী, ওনাদের দেখে ভীষণ ভালো লাগছিল যে এই বয়সেও একটা বেশ ভালো বন্ধুত্ব সম্পর্ক করে তারা কিন্তু একসাথে আছে, যদিও তারা দম্পতি। আর এখানে কিন্তু মারাত্মক ভালো ভালো চাষবাস হচ্ছিল, যেমন
বাঁধাকপি, তারপর এখানে চাল কুমড়ো গাছ যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে চলো তাহলে এবার শেষ রাজবাড়ি তো ঘোরা হয়ে গেল, যে পথ থেকে এসেছিলাম সে পথ থেকেই আবার বেরোচ্ছি। তো চলো, সাথে আছে জিলিপি, গেট থেকে বেরাই তো জিলিপি খাই, আর তোমরাও চলো আমার সাথে চলো। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো জিলিপি খেতে খেতে এগিয়ে যাই, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে বুড়িমার ভিডিওতে।